এই যে গাইস কবুতরের অবস্থা দেখেন, সকাল সকাল ছেড়ে দিয়েছি। আসলে সকাল না, এখন বাজতেছে 12টা। তো আজকে সারাদিন কিন্তু রোদ দিচ্ছে না, ঠান্ডা পড়তেছে, দেখতেছেন অবস্থা। সো এখন কবুতরের করুণ অবস্থা। আমাদের কবুতরগুলো দেখেন একদম ঠান্ডা অনুভব করতেছে, অনেক বেশি শীতের বাতাসও বইতেছে। এটা কিন্তু ভয়ঙ্কর কবুতরের জন্য, মানুষের জন্য, সবার জন্য। সো আমি তাদেরকে এখন আগে প্রথমে সরিষা আর কালো জিরা মিক্সটা দিচ্ছি। ওকে ওকে গাইস, দিয়ে দিলাম। মাশাআল্লাহ সবাই খাচ্ছে। আর আমি পানিটা কিভাবে দিচ্ছি ওইটা বলি আমি আপনাদেরকে। কারণটা হচ্ছে এখন তো ঠান্ডা পানি দেওয়া সম্ভব না, মানে পানি যে দিবেন ওইটা যদি ঠান্ডা হয় অনেক বেশি ক্ষতিকর। সে কারণে আমি যেভাবে দিই আপনারাও চাইলে ওইভাবে দিতে পারেন। আমি দিই হচ্ছে টিউবওয়েলের পানি প্রথমে ভালো করে ফেলে দিই, চেপে চেপে ফেলে দিই। তারপর গরম পানি আসে, গরমভাবে পানি আসে, মানে নর্মাল পানি, ভালো পানি আসে। দেখবেন যে অনেক বেশি ঠান্ডা না এগুলা। সো ওগুলা আমি কবুতরকে দিয়ে দিই, তারপর কবুতর খায়। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি সমস্যা। আর বিকালের টাইমে পানি পাল্টাই দিবেন, কারণ বিকালের টাইমে এগুলা এখানে থাকতে থাকতে পানিগুলো ঠান্ডা হয়ে যায় আবার। আর এখন বাতাস বইতেছে, রোদ নাই, কিছু নাই, অনেক বেশি খারাপ সময়টা কবুতরের জন্য। কারণ শীতের বাতাস, সারাদিন রোদ নাই, এটা অনেক বেশি ডেঞ্জার কবুতরের জন্য, আমাদের জন্য। সো আমি এখানে যেগুলা ছিদ্র দেখতেছেন, এতদিন কিন্তু এগুলো আমি কিছু করি নাই। এখন আমি একটা প্লাস্টিক কিনছি, এখানে এগুলা দিয়ে দিব প্লাস্টিকটা, যাতে করে ওই যে শীতকালের যেটা হাওয়া আছে, রাতে যে শীতের হাওয়া চলে, ওটা যাতে ডাইরেক্টলি আমাদের ফার্মে ঢুকে যেতে না পারে, ওই রকম ব্যবস্থা করব। এখানে সুন্দর করে প্লাস্টিকটা দিয়ে দিব, তাতে আর সমস্যা হবে না। এমনিতে শীত ঢুকলে সমস্যা নাই, বাতাস চলাচল থাকতে হবে ফার্মে, ঠিক আছে? যাতে বাতাসটা ডাইরেক্ট ঢুকে না যায়, ওই রকম আপনার পর্দাটা দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ওইগুলো করবেন। ডাইরেক্ট জাম ফিট করে দেওয়া যাবে না, বাতাস চলাচল থাকতে হবে। ডাইরেক্ট কিন্তু জাম ফিট করে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বাতাস চলাচল না থাকলে এর চেয়ে ক্ষতিকর আর কিছু হতে পারে না। তো কবুতরকে ভালো করে যত্ন নেবেন এই সময়টাতে। আমার কবুতরগুলো কিন্তু দেখতেছেন ভালো আছে আলহামদুলিল্লাহ, সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর কিছু বাচ্চা আছে, বাচ্চাগুলোর জন্য অনেক বেশি টেনশন হচ্ছে, কারণ এই শীত, এই ঠান্ডার ভিতরে বাচ্চা বাঁচানোটা অনেক বেশি কষ্টকর, কারণ তাদের শরীরে পালক থাকে না, শীত বেশি লাগে তাদের। তো এটা অনেক বেশি সমস্যা। দেখা যাক, আমার কিছু বাচ্চা আছে এখানে, এগুলো দেখাবো আমি আপনাদেরকে। প্রথমে তাদেরকে খাবারটা দিয়ে ফেলি। ওকে, এরা দেখেন কি অবস্থা করতেছে, কারণ এখন ভাই 1টা হয়ে গেছে, 12টা বেজে 1টা হয়ে গেছে এখন। তো কবুতর অনেক বেশি ক্ষুধার্ত, ওই দেখেন অনেক বেশি ক্ষুধার্ত। 1টা বাজতেছে কিন্তু রোদ নাই, একদমই রোদ নাই। আমি কবুতর লেট করে ছেড়ে দিয়েছি, কারণ একদমই রোদ নাই। আমি চিন্তা করছি যে এই বেটা, ওরে ভাই, আমি চিন্তা করছি যে মানে রোদ পড়বে তখনই ছেড়ে দিব। এখন রোদ উঠতেছে না, সে কারণে আমি ছেড়ে দিলাম। 1টা পর্যন্ত ওয়েট করছি রোদের জন্য। এখানে বাতাসও বইতেছে অনেক, তো ভয়ঙ্কর এগুলা কবুতরের জন্য, সে কারণে। আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাগুলার কি অবস্থা, দেখি। ওকে ওকে, বাচ্চাগুলা দেখেন, এখানে একজোড়া বাচ্চা আছে, এদিকেও আছে একটা বাচ্চা। দেখা যাক এগুলা কি হয়। এই যে দেখেন বাচ্চাগুলা, মাশাআল্লাহ। এই যে অনেক বেশি ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। দেখেন এটা কিন্তু অনেক অনেক লাল হচ্ছে, দেখেন এটা কিন্তু লাল বাচ্চা হচ্ছে। আমার যে লাল জোড়াটা আছে, ওইটার বাচ্চাগুলা একটা কালো হচ্ছে, একটা লাল হচ্ছে। আমি দেখাই লাল কোনটা আপনাদের। সবার পছন্দ লালটা, এই যে কোথায়, এই যে সবার পছন্দের লাল, এই যে এই কবুতরটার বাচ্চা এগুলা। তো একটা কালো হয়েছে, একটা লাল হয়েছে। লালটা যদি এটার মতো হয় তাহলে বড় করে ফেলবো, না হলে আর বড় করবো না। আর এদিকে শুয়া চন্দনের বাচ্চা আছে, এই যে দেখেন, এই যে এই দেখেন এটা কিরকম হয়েছে, মাশাআল্লাহ। ওকে, জাস্ট একটা ছিল, আর একটা ডিমটা নষ্ট হয়ে গেছিল। এদিকে আমাদের কাগজি জোড়াটা ডিম দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। ওকে, এই যে যাই হোক, ওকে, আমাদের আরো কবুতর ডিম দিবে। এখন জাস্ট এগুলোই আছে। এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কবুতর যাতে গোসল করতে না পারে এই সময়ে। অবশ্যই অবশ্যই অবশ্যই, যে মনে করেন যে রোদ পড়তেছে না একটু, এখন যদি গোসল করে ফেলে আপনাদের কবুতর, এই
যদি গোসল করে ফেলে বেশি পরিমাণ ক্ষতি হয়ে যাবে আপনাদের কবুতরের। এই সময়ে গোসল যাতে করতে না পারে, তারা গোসল করবে এখন ঠান্ডার ভিতরে, তাদের শরীরে এমন ঠান্ডা অ্যাটাক করবে একদম সমস্যা হয়ে যাবে, কারণ রোদ নাই এখন অনেক বেশি সমস্যা। সো অবশ্যই কবুতরকে গোসল করতে দেওয়া যাবে না কোনোভাবে না। যারা কবুতর ছেড়ে পালন করেন তাদের কবুতর গোসল করে ফেলতে পারে, যদি পানি পায় একটু কোথাও পানি পায় গোসল করে ফেলতে পারে। অবশ্যই এগুলা ধ্যান রাখবেন, মানে খেয়াল রাখবেন আর কি। সো গাইস, খাবার দিয়েছি তাদেরকে, সবাই খাবার খাচ্ছে ভালোভাবেই মাশাআল্লাহ। এখন আমরা ওই যে বিলে যাব, বিলে যে আমি চাষ করছি ভুট্টা ক্ষেতের, আপনারা তো জানেন। সো ওগুলা দেখাবো আমি আপনাদেরকে এখন অবশ্যই, কারণ আমাদের গাছগুলা বড় বড় হয়ে গেছে। কেমনে দেখাইতাম, আচ্ছা ওখানে গিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, এখানে দেখেন কবুতর, মানুষের কবুতর এসে এখানে দেখেন ঘাস খাচ্ছে, মাটি খাচ্ছে কুড়িয়ে তারা। মাশাআল্লাহ, দেখছেন? মাশাআল্লাহ, এখানে সিরাজি কবুতর আছে। এই যে এটা কিন্তু সিরাজি কবুতর। ওকে, আমার ক্ষেত হচ্ছে দিকে। এই যে দেখেন কবুতরগুলো উড়ে চলে যাচ্ছে বাসায়। মাশাআল্লাহ, ওই দূরে কিন্তু তাদের বাসাটা। ওকে, মাশাআল্লাহ। কবুতর যেগুলো ছেড়ে পালন করা হয় ওগুলো কিন্তু অনেক বেশি ভালো। যেগুলো আমরা বাসায় বেঁধে পালন করি ওগুলো যেগুলো ছেড়ে ন্যাচারালভাবে পালন করা হয় অনেক বেশি স্ট্রং তারা। এখানে শীতের কারণে কোনো সমস্যা হয় না তেমন। তারপর এখানে ন্যাচারাল কিছু জিনিস আছে যেগুলো খেয়ে তারা অনেক বেশি পুষ্টি পায়, তাদের শরীর অনেক ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তাদের ওগুলো খাওয়ার কারণে। মাটি খায়, তারপরে বিভিন্ন শাকসবজি খেয়ে ফেলে, এগুলো কারণে অনেক বেশি ভালো। কিন্তু এ হচ্ছে আমাদের বিল। এই যে ভুট্টা কিন্তু উঠে গেছে, চারাগুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে। ওকে, এখানে কিন্তু সুন্দর করে তাদের জন্য আইল করে দেওয়া হয়েছে, যেগুলো বলা হয়। দেখেন অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আরও উঠবে এখানে, যেগুলা এখানে গ্যাপ আছে এখানে আবার বপন করা হয়েছে বীজগুলো বপন করা হয়েছে এখানে, এগুলো আবার উঠে যাবে। এখানে অনেক সুন্দর লাগতেছে, আরও বড় হয়ে যাবে তখন আপনাদেরকে আরও দেখাবো। এখানে দেখেন অনেক উঠছে মাশাআল্লাহ। ওইদিকে আরও আছে, ওইদিকে এগুলা দেখাই আপনাদেরকে। এগুলা দেখেন অনেক বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, আর চারিদিকে সবুজ হয়ে যাচ্ছে, দেখেন চারিদিকে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ। আর ওইখানে দেখেন সরষে ফুল কত সুন্দর লাগতেছে, ওয়াও। ওকে, আমি ওইখানে গিয়ে দেখাই আপনাদেরকে। এখানে কতগুলো উঠছে দেখেন, এই যে মাশাআল্লাহ, এগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে মাশাআল্লাহ, ওয়াও। আর আমি কিন্তু কবুতর ছেড়ে পালন করার ব্যবস্থা নিচ্ছি। দেখা যাক কখন আমি বাসাটা তৈরি করব, কখন কবুতরগুলো আনবো, বাহিরে ছেড়ে পালন করব। ছেড়ে পালন করার মজাটা কিন্তু আলাদা। কবুতর ছেড়ে পালন করার মজাটা কিন্তু অনেক ভালো লাগে। কবুতর আমি আগে ছেড়ে পালন করতাম, এখন ওখানে ফার্মে পালন করি। আবার ছেড়ে পালন করার জন্য ব্যবস্থা নিচ্ছি, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ওটা করে ফেলতে পারি আর কি। আর এখানে দেখেন সরষে ফুলগুলা মাশাআল্লাহ, অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর, ওয়াও। এই যে দেখেন কতগুলা। ওকে, এদিকে দেখেন এগুলো হচ্ছে মরিচ গাছ, এখানে মরিচ ধরা শুরু হয়ে গেছে। আর এখানে দেখেন এইটা দেখেন মাশাআল্লাহ। ওকে, এখানে এগুলা বড় হয় না এখনো। আর দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, সবুজ হয়ে যাবে মাঠটা, একদম অনেক সুন্দর দেখা যাবে। সো আমি ওগুলা দেখাবো আপনাদেরকে ধারাবাহিকভাবে। ওকে, ভিডিওগুলো দেখবেন রেগুলার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। এই সরষে ফুল নিয়ে কিছুক্ষণ ছবি তুলবো। আর দেখেন কিভাবে বাতাস বইতেছে, দেখছেন অনেক বেশি বাতাস বইতেছে, শীতের বাতাসটা আর কি। অনেক সমস্যা, আজকের দিনটা অনেক সমস্যা কবুতরের জন্য, আমাদের জন্য, সবার জন্য। অসুখ হয়ে যায় এই সময়। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর এগুলো ফুলগুলা। ওকে, এখানে দেখেন সব শিম গাছ। ও ওয়াও, এদিকে দেখেন অনেক সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু এখানে। আর এখানে দেখেন কতগুলো শিম ধরছে, এই যে মাশাআল্লাহ। আর এখন যাচ্ছে আমি কর্ণফুলী নদীতে, যেটা এখন দেখাবো আপনাদেরকে, অনেক সুন্দর। আর এগুলা দেখেন শিম গাছ,
ও মাশাআল্লাহ, এগুলো ফুলগুলা দেখেন অনেক সুন্দর। এই যে দেখায় আমি আপনাদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে অনেক ধরছে, অনেক ধরছে। এই যে ওয়াও, অনেক শিম ধরছে। শিমের কিন্তু অনেক বেশি দাম এখন। আর দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে কর্ণফুলী নদী আমাদের, এটা কিন্তু অনেক সুন্দর একটা নদী। আর এখন জোয়ার জোয়ার উঠতেছে পানির, আর অনেক বেশি ঠান্ডা, এখানে বাতাস বইতেছে। এই দেখেন, ও ও মাশাআল্লাহ, দেখেন দৃশ্যটা একটু করে দেখেন কত সুন্দর। আর ওই দূরে দেখা যাচ্ছে কুয়াশা, মাশাআল্লাহ। আর এদিকে দেখেন, এই যে অনেক সুন্দর, ওইদিকে একটা গড় আছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এইখানে পাতাগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু পাতাগুলা। এই যে দেখেন, এগুলো হচ্ছে শিম গাছের পাতা, কিন্তু এগুলা অসুখ হয়েছে, অসুখ হওয়ার কারণে এই অবস্থা তাদের, দেখতে পাচ্ছেন।